আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি ইলমা রব্বি হাবলি। গতকালকে আমরা 240 ডিগ্রি 240 ডিগ্রি পর্যন্ত কাজ করছি। না সরি 225 ডিগ্রি পর্যন্ত কাজ করছিলাম না? 225 মানে 5/4 পর্যন্ত কাজ করছিলাম গতকালকে। আজকে আমাদের আবার এই চতুর্ভাগে যেখানে tan আর cot পজিটিভ, কে পজিটিভ? tan আর cot পজিটিভ। এই চতুর্ভাগে আমরা জানি এটা আমাদের 5 আর একটু আগে আমরা পাবো যে 2 এই কি বলে যে কি বলে যে এই 210 ডিগ্রি 7/5/3 এই 7/5/6 একটু আগে আমরা পাবো 5/4 225 ডিগ্রি। আমরা এই দুটো এই তিনটা করছিলাম। আবার আমরা যদি আরেকটু আগে তাহলে আমরা পাবো 240 ডিগ্রি, যেটা নিয়ে আমরা আলোচনা করব। আর একটু আগে আমরা পাবো 270 ডিগ্রি, এটা নিয়ে আমরা আলোচনা করব। এটা প্লাস ধরে আর মাইনাস ধরে কাজ করতেছে। তো 240 ডিগ্রি মানে হলো আমাদের 4 গুণ 60 ডিগ্রি, 4 গুণ 60 ডিগ্রি, যেটা আমরা হচ্ছে 4 5 এর কত 6, যেটাকে কাটা আছে কাটি করলে নিচে থাকবে 3 উপরে হবে 2, তার মানে 2 5 না সরি কি বলতেছি 4 5 6 মানে তো 4 গুণ 30, এটা ছিল 4 5/3, তাইলে হলো 4 গুণ 60 মানে কত 240 ডিগ্রি। তো 4 5/3 কে আমরা বলছিলাম কিভাবে লেখা যায়, একটা হলো 5 180 যোগ 60 180 যোগ 60, আর একটা হলো 270 থেকে যদি 30 বিয়োগ করা হয়, 270 থেকে 30 বিয়োগ করা হয় তাহলে না দিবা না বুঝলে করে দিতে পারো। কথা বোঝা গেছে? এখন আবার আসো, এটা নিয়ে আমরা এখন কাজ করব। যে 4 5/3 নিয়ে আমরা এখন কাজ করতেছি, তাইলে 4 5/3 এই 4 5/3 কে আমরা দুই ভাবে কাজ করাবো। একটা হলো আমাদের 5 প্লাস 180 যোগ কত 60, আর একটা হলো আমাদের 270 বিয়োগ কত 270 বিয়োগ 30, এটা দিয়ে। এখন আমার পরীক্ষায় প্রশ্ন আসলো sin 4 5/3, তাহলে আমি এটাকে লিখতে পারি sin 180 যোগ 60, অথবা আমি এটাকে লিখতে পারি sin 270 বিয়োগ 30 এভাবে। তো phi এর জন্য sin হয়ে যাবে sin, কারণ আমরা জানি phi থাকলে নাম চেঞ্জ হয় না, phi থাকলে কি নাম চেঞ্জ হয়, আর থিটার মান 5/6, আর আমরা এখানে জানি tan আর cot পজিটিভ, তাহলে sin তো এখানে নেগেটিভ, তাহলে -sin 5/6, sin 5/6 মানে sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রির মান হলো হাফ, ডিগ্রি মান কত হাফ, তাহলে কত মাইনাস। আবার এইদিকে 3/2 দেখলে 5/2 দেখলেই নাম চেঞ্জ, কমপ্লিমেন্টারি চলে যাবে, 5/2 দেখলে কমপ্লিমেন্টারি চলে যাবে, তাহলে sin মানে কোসাইন, তার মানে cos, আর থিটার মান 5/6 জানেন আছে তার মানে, আর যেহেতু এই জায়গাটাতে tan আর cos পজিটিভ, তাহলে sin এখানে নেগেটিভ, তাহলে cos এর আগে মাইনাস তো দিতে হবে কারণ sin এখানে নেগেটিভ। এটার উপর নির্ভর করে না যে কি আসতেছে, এখানে তো এই 5 প্লাস 60 ডিগ্রি হওয়ার কথা ছিল। 5 প্লাস 60 হ্যাঁ ঠিক আছে 5 প্লাস 60 ডিগ্রি হওয়ার কথা ছিল, 5 প্লাস 60 ডিগ্রি, তার মানে হচ্ছে √3/2, তাহলে cos 5/6 এর মান হলো কত, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, আর আগে আছে মাইনাস, ঠিক আছে। তো sin এর পর ধরো আমার এখানে লেখা আসলো tan 4 5/3, tan 240 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি tan 180 যোগ 60, আর নতুবা লিখতে পারি tan 270 বিয়োগ 30। phi এর জন্য tan tan থাকবে, আর থিটার মান 5/3 যেমন তার মানে এখানে tan আর cot পজিটিভ, এই কারণে আমি এখানে প্লাস রাখবো, এখানে মাইনাস দিব না। tan 5/3 মানে tan 60 ডিগ্রি, যেটা মানে হচ্ছে √3 কত, আর এদিকে 3/2 মানে নাম চেঞ্জ, নাম পরিবর্তন করতে যাবে cot, তার মানে কত কোট্যান বলে আর কি, কমপ্লিমেন্টারি অফ tan, তাহলে থিটার মান 5/6, আর যেহেতু এখানে tan cot দুইটা পজিটিভ, তাই এখানে নেগেটিভ আসবে না, cot 5/6 এর মান হলো কত, cot 30 ডিগ্রি মান হচ্ছে √3, তাহলে √3, বুঝা গেছে এটা। এবার যেমন ধরো আর একটা করব, সেটা হলো ধরো sec, সেটা হলো দুদিনা sec 4 5/3, sec 4 5/3 কে আমরা লিখতে পারি sec 180 যোগ 60, অথবা sec 270 বিয়োগ কত 30,
তাহলে ফাই থাকলে নামের পরিবর্তন হবে না, তারা তাদের জায়গায় থাকবে থিটার মান 5/3। এখানে কটা tan পজিটিভ, কটা tan পজিটিভ, তাহলে কারণ আমি এখানে কি করব না, এখানে এখানে পজিটিভ রাখবো না, কারণ sec এখানে নেগেটিভ। তাহলে sec 5/3 মানে হলো cos 5/3 উল্টা। তো cos 5/3 মানে কত, 60 ডিগ্রি মানে হাফ উল্টা মানে কত, 2 উল্টা। তাহলে 2 বানাইলাম আর নেগেটিভ আছে নেগেটিভ দিলাম। আর এখানে 3/2 থাকার কারণে নাম পরিবর্তন হবে, তাহলে sec চলে যাবে তার কমপ্লিমেন্টারি cos থেকে, আর থিটা মানে কত 5/6, আর এখানে sec হলো নেগেটিভ, তাহলে দিব আগে নেগেটিভ। আর cosec 5/6 মানে হলো cosec 30 ডিগ্রি, যেটা sin 30 ডিগ্রি হলো, sin 30 ডিগ্রি হলো হাফ এর হলো 2, আর আগে আছে -2। বুঝা গেছে আমাদের? তার মানে এটা দ্বারা কত ডিগ্রি ক্লিয়ার করছি, 240 ডিগ্রি ক্লিয়ার করছি। এটা একবার বলছি জীবন শেষ শেষ। কথা ক্লিয়ার নাই? তাহলে আবার আসো 240 এর পর হলো 270, এবার কত 270 3/2, এটা নিয়ে কাজ করব এখন। তো আমরা তো কাজ করতেছি এই চতুর্ভাগ নিয়ে। এই জন্য কথা বলে ও তো অক্ষ অবস্থিত হইলেও এটা ওর জন্য বিপরীত, ওর জন্য ঘড়ির কাঁটার দিকে, ওর জন্য কোন দিকে, ওর জন্য ঘড়ির কাঁটার দিকে। আসসালামু আলাইকুম। এবার ধরো এই জায়গাতে লেখা আছে 3/2, এটাকে আমরা লিখতে পারি এখন শুধু এখানে অক্ষ অবস্থিত, তাহলে এখানে যদি আগেরটার মতো লিখতেছি, তাহলে 3/2 কে শুধু এইভাবে লিখবো 3/2 -0 ডিগ্রি। 3/2 কত, -0 ডিগ্রি। তাহলে ধরলাম কটা আসলো cos 3/2, তাহলে লিখবো cos 3/2 -0 ডিগ্রি। 3/2 লিখতে নাম পরিবর্তন, cos হয়ে যাবে তার কমপ্লিমেন্টারি sin, আর 0 ডিগ্রি, আর এখানে cos নেগেটিভ, তার মানে -sin 0 ডিগ্রি। sin 0 মানে কত, 0। 0 আগে 0 মাইনাস দিলে কোনো লাভ আছে? তাহলে आंसर কত, 0। তারপরে ধরলাম লেখা আছে cos 3/2, cot কত ডিগ্রি, 270 ডিগ্রি। তাহলে cot-এর জায়গায় cot থাক 3/2 -0 ডিগ্রি, কারণ 270 থেকে 0 বিয়োগ করলে তো 0, কিন্তু আমরা প্লাস দিলেও তো পারি, কিন্তু আমরা বলছিলাম আমরা এই চতুর্ভাগ নিয়ে কাজ করতেছি, এই চতুর্ভাগে 3/2 থেকে হিসাব করলে সবগুলো মাইনাস। কথা বোঝা যাচ্ছে? তার মানে এখন 3/2 এর জন্য cot চলে যাবে তার কমপ্লিমেন্টারি টানে, তার মানে 0 ডিগ্রি, আর cot এখানে পজিটিভ তার 0 ডিগ্রি। 0 ডিগ্রি মান কত, 0 ডিগ্রি মান sin 0 ডিগ্রি মান 0, তাহলে তার ভাগ করলে 0, তাহলে 0। এবার লাস্ট এটা হলো ধরলাম কাকে ধরে দিলাম sec কে, sec দিতাম, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা sec বা cosec চলে আসছে, cosec। আচ্ছা 3/2, তাহলে cosec 3/2 -0 ডিগ্রি। 3/2 এর জন্য নাম চেঞ্জ হবে, cosec চলে যাবে তার কমপ্লিমেন্টারি sec এ, আর 0 ডিগ্রি মানে 0, আর cosec এখানে নেগেটিভ, এখানে শুধুমাত্র tan আর cot পজিটিভ। তাহলে sec 0 ডিগ্রি মানে কত, ইনফিনিটি, অসংজ্ঞায়িত। কথা বোঝা যাচ্ছে? কারণ কিনলে ওই কিসের ইনফিনিটি, সরি, এই sec 0 ডিগ্রি মানে sec হলো cos 0, cos 0 কত, 1, 1 এর উল্টা কত, 1, এটা -1, এটা কত, -1। কথা বোঝা যাচ্ছে? তাহলে দেখো তো এই sec 0 ডিগ্রি কি -1 কি, sec 0 কি 1 কি না, 1 হলো, ইস অন কি হবে, ঠিক আছে? পারা যাবে ইনশাআল্লাহ, ক্লিয়ার নেই? অবশ্যই এটা আশা করি পারা যাবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের আগামীকালকে চতুর্থ চতুর্ভাগ নিয়ে কাজ শুরু হবে। কোন চতুর্ভাগ নিয়ে? আমাদের তৃতীয় চতুর্ভাগ নিয়ে কাজ হবে। তোমরা সহজ লাগে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।